জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন যারা, যারা ঈমানদার তারা জান্নাতে যাবেন, আর যারা কাফির ঈমান আনেনি তারা চিরকাল জাহান্নামে থাকবেন। এটা আল্লাহ তাআলার মৌলিক নীতি। কিন্তু এমন কিছু ঈমানদার আছেন যারা মুসলমান হয়েও প্রথমবার জান্নাতে যাবেন না, বরং তারা নিজেদের গুনাহের কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করবেন। তারপর আল্লাহ তাআলা চাইলে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে। তবে তারা যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেন, তাহলে আল্লাহ তাআলা তাদের বিনা শাস্তিতে জান্নাতও দিতে পারেন। জাহান্নাম হয়ে কারা জান্নাতে যাবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। যে হারাম খাবার খায়, জাবের ইবনে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে দেহে হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। এরপরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রতিবেশীকে কষ্টদাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যার অত্যাচার আচরণ থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় তিনি জান্নাতে প্রবেশ করবেন না। এরপরে হলো অবাধ্য সন্তান ও দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবেন না। মাতা পিতার অবাধ্য সন্তান, দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অনিষ্ট নারীকে বেপরদা চলাফেরায় বাধা দেন না, এবং পুরুষের বেশ ধারণকারী নারী। অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি। হারেসা বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে যাবে না। প্রতারণাকারী শাসক। মাকান বিন ইহসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। অন্যের সম্পদ আত্মসাৎকারী। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, পিপুল গাছের একটি ছোট্ট ডাল হলেও তাকে জাহান্নামে দেওয়া হবে। ছোট দাতা, অবাধ্য সন্তান ও মদ্যপাপী। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপকার করে খোটা দানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ্যপানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। চখলখোর, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে কুৎসা রটায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চখলখোর জান্নাতে প্রবেশ করবে না। দাম্ভিক ও অহংকারকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করেছে তিনি নন। সাহেবেরা বললেন, আল্লাহর রাসূল, কে অস্বীকার করেছেন? তিনি বললেন, যিনি আমার আনুগত্য করেন তিনি জান্নাতে যাবেন, আর যিনি আমার নাফরমানি করেন তিনি জান্নাতে যেতে অস্বীকার করেছেন। দুনিয়াবী উদ্দেশ্যে ইলম শিক্ষাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন তিনি জান্নাতের ঘেরানো পাবেন না। যে নারী অকারণে তালাক চায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক চায় তিনি জান্নাতের ঘেরানো পাবেন না। কারো কলব ব্যবহারকারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের শিনার মতো কালো কলব ব্যবহার করবেন, তারা জান্নাতের ঘেরানো পাবেন না। ওরাইশকে বঞ্চিতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। আল্লাহ আমাদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বেঁচে পরকালে সর্বাগ্রে জান্নাত লাভের তৌফিক দান করুক। আর যারা আমাদের কথা বুঝতে পারছে না তারা অবশ্যই নিচে লেখাগুলো পড়বেন, তাহলে আপনারা আমার কথাগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ।